আসসালামু আলাইকুম। সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট গ্লুবান প্লাস 500 মিলিগ্রাম। ট্যাবলেট গ্লুবান প্লাস 500 মিলিগ্রাম এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট গ্লুবান 500 মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট গ্লুবান 500 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট গ্লুবান প্লাস কী কাজ করে। ট্যাবলেট গ্লুবান প্লাস দুইটি ওষুধের সমন্বয়ে তৈরি। বিল্ডাগ্লিপটিন 50 মিলিগ্রাম এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 মিলিগ্রাম। ট্যাবলেট গ্লুবান প্লাস এর কাজ কি? ট্যাবলেট গ্লুবান প্লাস এর কাজ হলো সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস রোগীদের উচ্চ রক্ত শর্করা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি একা কাজ না করে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি ব্যবহার করা হয়। ট্যাবলেট গ্লুবান প্লাস এই ওষুধটি দুটি ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। ভিল্ডাগ্লিপটিন 50 মিলিগ্রাম এটি ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 DPP4 নামক এনজাইমকে বাধা দেয়। এই এনজাইম ইনক্রেটিন হরমোন যেমন GLP-1 এবং GIP ভেঙে ফেলে। ইনক্রেটিন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোনের মাত্রা বেড়ে যায় যা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকোজ নিঃসরণ কমায়। এর ফলে রক্তে গ্লুকোজের উৎপাদন কমে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। মেটফরমিন হাইড্রোক্লোরাইড। মেটফরমিন হাইড্রোক্লোরাইড এটি একটি বাইগুনাইড শ্রেণীর ওষুধ। মেটফরমিন মূলত লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমায়, অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ হ্রাস করে এবং ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়, যার ফলে শরীরের কোষগুলো রক্ত থেকে আরও বেশি গ্লুকোজ গ্রহণ ও ব্যবহার করতে পারে। এটি সাধারণত হাইপোগ্লাইসেমিয়া, রক্তে শর্করা কমে যাওয়া এবং ওজন বৃদ্ধির প্রবণতা কমে। যে সকল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস রোগী শুধু মেটফরমিন বা ভিল্ডাগ্লিপটিন দিয়ে পর্যাপ্তভাবে গ্লাইসেমিক নিয়ন্ত্রণে ব্যর্থ হন, অথবা যারা এই দুটি ওষুধ আলাদাভাবে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। ট্যাবলেট গ্লুবান প্লাস এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা, রাতে একটা খাবেন। অবশ্যই ভরা পেটে খাবেন, খাবারের পরপরই খাবেন, নিয়মিত খাবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। ট্যাবলেট গ্লুবান প্লাস এটা খুবই ভালো। ট্যাবলেট গ্লুবান প্লাস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, মাথা ঘোরা, মাথা ব্যথা, শরীর কাঁপা, হাইপোগ্লাইসেমিয়া, শর্করার পরিমাণ কমে যাওয়া। এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। লিভারের সমস্যা, কিছু ক্ষেত্রে লিভারের কার্যক্ষমতার পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। বিশেষ সতর্কতা, গর্ভাবস্থায় বা শিশুর মাতৃদুগ্ধকালীন সময়ে এই গ্লুবান প্লাস ট্যাবলেট এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন।
ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মতেই ট্যাবলেট গ্লুবান প্লাস এটা খাবেন না। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।